ইসরায়েল জুড়ে আছড়ে পড়ছে একের পর এক শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল, হামলা হচ্ছে ড্রোনেরও। ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন অচল করে দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথে অবরোধের ঘোষণা দেওয়ার সাহস দেখিয়েছে ইয়েমেনের যোদ্ধারা। পাল্টা আক্রমণে লোহিত সাগরে মার্কিন বাহিনী আর ইসরায়েলকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বাধীন দলটি। 2 বছরের যুদ্ধে গাজা দখলে নেয়ার পথে নেতানিয়াহু বাহিনী, তবে এর জন্য চরম মূল্য দিতে হচ্ছে ইসরায়েলকে। গাজার উপর দখলদারিত্ব যত বাড়ছে, ইসরায়েল জুড়ে তাণ্ডব ততই বাড়াচ্ছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। নৃশংস ও বর্বর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এতে প্রতিরোধ দলের বহু শীর্ষ নেতা ও অস্ত্র ভাণ্ডার ধ্বংসের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও। তবে সেসব মিথ্যা প্রমাণ করে গেল 1 সপ্তাহে মার্কিন বাহিনী ও ইসরায়েলে হামলার সংখ্যাও অবিশ্বাস্য হারে বাড়িয়েছে দলটি। মার্চের শুরু থেকে কয়েক ঘন্টার বিরতি দিয়ে